ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সুলতানা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর্টবিট জোনে। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অনেক ধন্যবাদ তাদেরকে। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আজ আমরা এই সালে রো নাম্বার 3 থেকে 6 পর্যন্ত করব। রো নাম্বার 3-তে প্রথমে আমরা বর্ডারের কাজটা করে নিয়ে প্রথমে পার্ল 2 করছি। 2টা পার্ল করে তারপরে নিট 1 করতে হবে। 2টা পার্ল, তারপরে এই যে এখানে পার্লের ঘর আমরা দেখলেই বুঝতে পারছি যে রাইট সাইডে এসে আমাদেরকে এটা পার্ল করতে হচ্ছে। এর আগের রোতে যেখানে আমরা ইয়ার্ন ওভার করেছিলাম, ইয়ার্ন ওভার নিট 1, ঠিক সেই জায়গাতেই আমরা প্রথমে আগে একটা নিট করে নিয়ে ইয়ার্ন ওভার করে নিটের উপরেই আমরা নিট উঠাবো। ইয়ার্ন ওভার নিট 1, তারপরে আবার ইয়ার্ন ওভার, তারপরে নিট 1, এরপরে 2টা পার্ল। দুইটা পার্ল করে আমরা এখন এসএসকে করব। ইয়ার্নটা পিছনে নিতে হচ্ছে। স্লিপ স্লিপ ব্যাক লুপে নিট, তারপরে এখন নিট 1 করে নিট 2 টুগেদার হবে। এর আগের রোতে আমাদের এখানে নিট 3 ছিল, এবার নিট 1 হয়ে গেছে। ডিক্রিজ হওয়ার ফলে আস্তে আস্তে এই জায়গাটা পয়েন্টেড হয়ে যাচ্ছে, পাতার শেপে চলে আসবে। তারপরে আবার আমরা পার্ল 2 করব। আর একবার দেখে দিই, পার্ল 2 নিট 1, ইয়ার্ন ওভার নিট 1, ইয়ার্ন ওভার, এই জায়গায় ইয়ার্ন ওভার করে নিট 1, পার্ল 2, পার্ল 2 করে এসএসকে করব। এসএসকে নিট 1, নিট 2 টুগেদার। এইভাবে আমরা এই রোটা শেষ করে নেব। এখন আমরা এলাম রো নাম্বার 4-এ। রো নাম্বার 4, এটা রং সাইড। 2টা নিট করে পার্ল আগে করেছিলাম আগের রোতে, এখন হলো নিট। তারপরে আমাদের পার্ল 5 হবে। এখানে 5টা পার্ল করতে হবে। 1 2 3 4 5, 5টা পার্ল করে 2টা নিট। তারপরে আবার 3টা পার্ল। এই 3টা পার্ল করে নিয়ে 2টা নিট করব। এই 2টা নিট করে আবার 5টা পার্ল করতে হবে। এইবার আপনারা দেখলেই বুঝতে পারবেন রং সাইডে কোনগুলোতে পার্ল করতে হবে। এই 5টা পার্ল করে 2টা নিট। এই 2টা নিট করব। এভাবে প্রতিটা গ্রুপের কাজ আমরা এভাবেই করে যাব। এখন আমরা রো নাম্বার 5-এ এই 2টা পার্ল, তারপরে 2টা নিট, ইয়ার্ন ওভার নিট 1, ইয়ার্ন ওভার নিট 2 হবে। এবার 2টা নিট করে আবার এই 2টা পার্ল হবে।
তারপরে এই 3টা হবে একসাথে ডাবল ডিক্রিজ। এই 3টা স্টিচ থেকে আমরা এখন একটা স্টিচ উঠাবো। তো এই 3টা থেকে একটা স্টিচ তোলার জন্য প্রথমে 2টা আমরা নিট ওয়াইজ স্লিপ করে নেব। আমার রাইট নিডলে এইভাবে আস্তে করে পার করে নেব। এই নিডলে পার করে নিয়ে একটা নিট করে তার উপর দিয়ে আমরা এই 2টা পাস করে দেব। এটা সেন্টার ডিক্রিজ বলে এই স্টিচটা। আরও একবার আমি দেখে দেব। গ্রুপ ওয়াইজ আমি এখন করছি, পাতার গ্রুপের করলে আমাদের সুবিধা হবে সেই হিসেবে করে যাচ্ছি। 2টা পার্ল, তারপরে 2টা নিট, ইয়ার্ন ওভার, নিট 1, ইয়ার্ন ওভার, নিট 2 হবে। এখন এই 2টা নিট করে নিয়ে 2টা পার্ল, তারপরে আবার এই 3টা ডাবল ডিক্রিজ। এই 3টা থেকে একটা স্টিচ উঠবে। দুইটা পাস করে একটা নিট করে নিয়ে এই 2টা উপর দিয়ে পার করে দেব। নিট করার পরে এই 2টার উপর দিয়ে 2টা স্টিচ ওর উপর দিয়ে পার করে দিলেই একটা সুচারু ভাব আসবে। আমাদের পাতা শেষ হয়ে যায় যেখানে, সেরকম একটা লুক আসছে এখানে। রো নাম্বার 6-এ এলাম এখন আমরা। রো নাম্বার 6-এ এই যে এখানে নিট দেখলেই বোঝা যাচ্ছে যে প্রথমে আমাদের 2টা নিট করে নিতে হবে। এই 2টা নিট করে পার্ল 7 হবে এখন। এবার হবে পার্ল 7। এই যে দেখুন, পার্ল 7 করে এই 2টা আবার নিট হবে। এখানে এই 7টা আমরা পার্ল করে নেব। 2, 3, 4, 5, 6, 7, 7টা পার্ল করে এই 2টা নিট। তারপরে আমরা যেটা এই যে ডাবল ডিক্রিজ যেটা করেছিলাম ওইটাও আমরা পার্ল করব। এখানে পার্ল 1, তারপরে হবে 2টা নিট, এই 2টা নিট। 2টা নিট করে 7টা পার্ল হবে এখন। এই যে মাঝের 7টা পার্ল হবে। চার, 5, 6, 7, 7টা পার্ল করে 2টা নিট। এভাবেই আমরা করে যাব প্রতিটা গ্রুপের কাজ। এখন আর কোনো অসুবিধা নাই, দেখলেই আমরা বুঝবো কোনটা পার্ল আর কোনটা নিট। তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।